يعود أولا لصمود هذا الشعب। ভিন দেশে গুপ্ত হামলার শিকার হয়ে প্রাণ হারালেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের অন্যতম প্রধান নেতা ইসমাইল হানিয়া। ইরানের রাজধানী তেহরানে এক গুপ্ত হামলার শিকার হয়ে মারা যান ফিলিস্তিনি জনগণের জনপ্রিয় এই নেতা। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন ইসমাইল হানিয়া। ফিরতে পারলেন না নিজ ভূমিতে। ইসলামী আন্দোলনের অগণিত যোদ্ধার আইকন চলে গেলেন না ফেরার দেশে। কে এই ইসমাইল হানিয়া? পুরো নাম ইসমাইল আবদেল সালাম হানিয়া, ডাকনাম আবু আল আবদ। জন্ম মিশর অধিকৃত গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে। ইসরায়েলের অন্তর্গত আসকালানে 1948 সালে আরব ইসরায়েলি যুদ্ধের সময় তার বাবা মা বাড়িঘর ছেড়ে চলে যান। গত শতকের 80 দশকে হামাসের উত্থানের সময় ফিলিস্তিনি সুন্নি মুসলিমদের রাজনৈতিক ও সামরিক আন্দোলনের সামনের কাতারে ছিলেন তিনি। হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকেই এই গোষ্ঠীর শীর্ষ নেতা মনে করা হয়। ছিলেন ফিলিস্তিন কর্তৃপক্ষ সরকারের 10ম প্রধানমন্ত্রীও। ছেলেবেলায় পড়াশোনা করেছেন জাতিসংঘ পরিচালিত স্কুলে। এরপর গাজা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতক ডিগ্রি নেন তিনি। বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় তিনি হামাসে যোগ দেন। 1985 সালে মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধি ছাত্র কাউন্সিলের প্রধান ছিলেন হানিয়া। বিক্ষোভে অংশ নেওয়ার কারণে ইসরায়েলের স্বল্পকালীন কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। 1988 সালে তিনি আবারও গ্রেপ্তার হন। সেবার 6 মাস কারাদণ্ডে দণ্ডিত হন। 1989 সালে হানিয়াকে 3 বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। এরপর তাকে ইসরায়েল এবং লেবাননের মধ্যকার মার্জ আল জোহর নামের একটি নো ম্যানস ল্যান্ডে নির্বাসিত করে ইসরায়েল সরকার। পরবর্তীতে গাজায় ফিরেন এবং 1997 সালে হামাস আন্দোলনের আধ্যাত্মিক নেতা শেখ আহমেদ ইয়াসিনের অফিসের প্রধান হিসেবে নিযুক্ত হন। 2006 সালে ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বেশিরভাগ আসনে জয় পাওয়ার পর 16 ফেব্রুয়ারি ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ওই মাসের 20 তারিখ থেকে তাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়। কিন্তু সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় মাহমুদ আব্বাসের দল ফাত্তাহর কার্যক্রম বন্ধ করে দেয়া হলে প্রধানমন্ত্রীর পদ থেকে হানিয়াকে সরিয়ে দেয়া হয়। ইসমাইল হানিয়া তার বরখাস্তকে অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করেন। তিনি জোর দিয়ে বলেন তার সরকার দায়িত্ব ছেড়ে যাবে না। হানিয়া এরপর বেশ কয়েকবার ফাতাহ আন্দোলনের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়েছেন। 2017 সালের 6 মে তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। 2018 সালে মার্কিন পররাষ্ট্র দপ্তর হানিয়াকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে। ফিলিস্তিনের ছিটমহল গাজায় জন্মগ্রহণকারী হানিয়া সেখানে বেড়ে উঠলেও বেশ কয়েক বছর ধরে নির্বাসনে কাতারের দোহায় বসবাস করছিলেন। ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হয়েছেন হামাসের এই শীর্ষ নেতা। হামাস এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বুধবার 29 জুলাই আলাদা বিবৃতিতে হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে কবে কিভাবে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তা জানানো হয়নি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানিয়েছে, হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন সেখানে হামলা চালানো হয়। এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হন। বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার 30 জুলাই ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই তেহরানে গিয়েছিলেন ইসমাইল হানিয়া। আন্তর্জাতিক ডেস্ক, বানু টিভি।